পুরনো সেই ভোটের কথায় আজ আমরা খেলার মাঠের তারকাদের নিয়ে কথা বলবো। সাকিব আল হাসান এমপি হয়েছেন, 2বার এমপি হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে জাতীয় নির্বাচনে এই দুই তারকাই প্রথম নন। অতীতের নির্বাচনগুলোতে খেলার মাঠের আরও কয়েকজন তারকা কোমর কষে লড়েছিলেন সংসদ সদস্য হতে। সেই নামগুলো কি আপনারা মনে করতে পারেন? সাকিব আল হাসান আওয়ামী লীগের এমপি হয়ে কি বিপাকেই না পড়েছেন। 2024 সালে এক পেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিব এখন বিদেশে নির্বাসিত, দেশের হয়েও খেলতে পারছেন না। একই অবস্থা মাশরাফি বিন মুর্তজারও। টানা 2বার এমপি হওয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এখন আত্মগোপনেই। খেলার মাঠের তারকা হিসেবে রাজনীতি করা, নির্বাচন করা দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম 2 সেরা ক্রিকেট তারকার ভাগ্য বিপর্যয় ঘটিয়েছে। সেটা অবশ্যই দুঃখজনক। তবে অতীতে তারকা খ্যাতির মধ্য গগনে থেকেও বেশ কয়েকজন ফুটবলার ও ক্রিকেটার নির্বাচন করেছেন। কেউ কেউ জিতেছেন, হেরে গেছেন অনেকেই। মেজর হাফিজউদ্দিন আহমেদ বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা। ফিফা 2005 সালে তাকে বাংলাদেশের শতাব্দীর সেরা ফুটবলারের সম্মাননা দিয়েছিল। ঢাকার মাঠে মেজর হাফিজের এক ম্যাচে 6 গোল করার একাধিক রেকর্ড আছে। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ফুটবল তারকা খেলেছেন পাকিস্তান জাতীয় ফুটবল দলেও। 1971 সালে মুক্তিযুদ্ধ করেছেন বীরত্বের সঙ্গে। বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর বিক্রম খেতাবে ভূষিত। মেজর হাফিজ 80-র দশকের শুরুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। 80-র দশকেই পরবর্তী সময়ে তিনি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব সামলেছেন। 1986 সালের 3য় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন প্রথম। রাজনৈতিক পরিবারের সন্তান হাফিজউদ্দিন আহমেদের বাবা ডাক্তার আজহারউদ্দিন আহমেদ 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 3 আসন থেকেই ভোটে লড়েছিলেন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে। নির্বাচনের আগে সন্ত্রাসের শিকার হতে হয়েছিল তাকে মনোনয়নপত্রই জমা দিতে দেওয়া হয়নি। যাই হোক, মেজর হাফিজ 86 নির্বাচনে জয় পেয়েছিলেন। এরপর তিনি আরও 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 1988, 1991, 96 সালে 2 সংসদে 2 বার ও 2001। 1988 ও 1991 সালে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন। এর পরপরই তিনি বিএনপিতে যোগ দেন। 2001 সালে বিএনপির শাসনামলে তিনি পানি সম্পদ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 1991 নির্বাচনে কুমিল্লার দাউদকান্দি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন মোহামেডান ও জাতীয় ফুটবল দলের অন্যতম সেরা তারকা বাদল রায়। তিনি 1990 সালে ফুটবল থেকে অবসরে যান। কুমিল্লার দাউদকান্দির আসনটি থেকে বাদল রায় নির্বাচন করেছিলেন নৌকা মার্কায়। নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন বিএনপির শীর্ষ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের কাছে। 91তেই নির্বাচন করেছিলেন দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। তিনি নারায়ণগঞ্জের একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তবে তিনি হেরে যান। 1988 সালে ফুটবল থেকে অবসরে গিয়েছিলেন আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। বাদল রায়, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু কিংবা মেজর হাফিজ নির্বাচন করেছিলেন ফুটবল থেকে অবসরে যাওয়ার পর। তবে 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে ক্যারিয়ারের তুঙ্গ অবস্থানে থেকে জাতীয় নির্বাচনে দাঁড়িয়ে সবাইকে চমকে দিয়েছিলেন দেশের ফুটবলের অন্যতম সেরা তারকা ডিফেন্ডার কায়সার হামিদ। তিনি অবশ্য বড় কোনো দল থেকে নির্বাচন করেননি। নির্বাচন করেছিলেন আটরশির পীর সাহেবের রাজনৈতিক দল জাকের পার্টি থেকে। গোলাপ ফুল মার্কায় কায়সার হামিদের নির্বাচন 91-এর নির্বাচনে ছিল অন্যতম আলোচিত বিষয়। মজার ব্যাপার হচ্ছে, সেবার কায়সার হামিদ নির্বাচন করেছিলেন গুলশান ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা 5 আসন থেকে। সেই আসনে কায়সার হামিদের প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বয়ং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাভাবিকভাবেই নির্বাচনে বিশাল হারের শিকার হয়েছিলেন কায়সার। তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। কায়সার হামিদ 91 নির্বাচনের পর আরও 7 বছর সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলেছেন জাতীয় দলে দাপটের সঙ্গে। 1993 সালের বিশ্বকাপ বাছাই পর্বে কায়সার হামিদ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। সে সময় খালেদা জিয়া আবার দেশের প্রধানমন্ত্রী। 2001 সালে আওয়ামী লীগ থেকে জাতীয় নির্বাচনে দাঁড়িয়েছিলেন দেশের ফুটবল ইতিহাসের আরেক তারকা ফুটবলার শফিউল আরেফিন টুটুল।
মানিকগঞ্জ 4 আসনে তিনি নৌকা মার্কা নিয়ে হেরে যান বিএনপির শামসুল ইসলাম খানের বিপক্ষে। জাতীয় ফুটবল দলের আরেক অধিনায়ক আরিফ খান জয় নির্বাচন করেন 2014 ও 2018 সালে। নেত্রকোনা 2 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 নির্বাচনের পর আরিফ খান জয় যুব ও ক্রীড়া উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2001 নির্বাচনে মানিকগঞ্জ 1 আসন থেকে লড়েছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। তিনি প্রথমবার হেরে গেলেও 2014 ও 2018 সালে তিনি পরপর দুবার এমপি নির্বাচিত হন। 2018 নির্বাচনে মাশরাফি বিন মুর্তজাকে নড়াইল 1 আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ব্যাপারটি সে সময় আন্তর্জাতিক মিডিয়ার শিরোনামও হয়। মাশরাফি যখন মনোনয়ন পান তখন তিনি জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক। একের পর এক ম্যাচ খেলছেন, দেশকে এনে দিচ্ছেন একের পর এক সাফল্য। 2018 নির্বাচন ছিল চরম বিতর্কিত। নির্বাচনটি রাতের ভোটের নির্বাচন হিসেবে কুখ্যাত। সে নির্বাচনে মাশরাফি নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবেই তিনি 2019 ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডে বাংলাদেশকে নেতৃত্ব দেন। তার মাঠের পারফরমেন্স নিয়ে সে সময় তীব্র সমালোচনা হয়। 2018 নির্বাচনে বিএনপির মনোনয়নে মাদারীপুর 1 আসন থেকে নির্বাচন করেছিলেন সাবেক ফুটবলার ও 1989 সালে প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবলে দুর্দান্ত খেলে কিংবদন্তি হয়ে যাওয়া বাংলাদেশ সবুজ দলের কোচ সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু খেলোয়াড়ি জীবনে ছিলেন গোপীবাগের ক্লাব ব্রাদার্স ইউনিয়নের রীতিমতো ঘরের ছেলে। 2018 নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে খুলনা 4 আসন থেকে নির্বাচন করে জেতেন সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী। তিনি 2024 সালেও নির্বাচন করে জেতেন। আওয়ামী লীগের পতনের পর তিনি এখন কারাগারে আছেন। 1982 সালের লিগে ঢাকা মোহামেডানের হয়ে সালামের এক মৌসুমে 27 গোলের রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সাকিব 2018 নির্বাচনেই অংশ নিতে চেয়েছিলেন বলে এক ধরনের জনশ্রুতি আছে। ওই সময় নাকি তাকে বুঝিয়ে শুনিয়ে নিবৃত্ত করা হয়। তবে 2024 নির্বাচনে তিনি অংশ নেন এবং জেতেন। তবে 2024 নির্বাচন কতটা বিতর্কিত ছিল সেটা আপনারা সবাই জানেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির মনোনয়নে ঢাকা 16 অর্থাৎ মিরপুরের পল্লবী এলাকা থেকে নির্বাচন করবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হক। ক্যারিয়ার শেষে বিরোধী দলীয় রাজনীতিতে যোগ দিয়ে রাজনীতির মাঠে নিজেকে পরিণত করার পরই আমিনুল করতে যাচ্ছেন এই নির্বাচন। সে হিসেবে আমিনুলের নির্বাচন করাটা খেলার মাঠের তারকা হিসেবে অন্য সবার থেকে আলাদা। খেলার মাঠের তারকাদের নির্বাচন করাটা উপমহাদেশে নতুন কিছু নয় মোটেও। পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন, এখন নিষ্পেষণের শিকার হয়ে কারাগারে আছেন। উপমহাদেশে খেলার তারকাদের নির্বাচন করার দীর্ঘ ইতিহাস আছে। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন, নভজোত সিং সিধু, গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা, সানাত জয়াসুরিয়াও মন্ত্রী এমপি নির্বাচিত হন। মালদ্বীপে বেশ কয়েকজন সাবেক ফুটবলার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এমনকি জাতীয় দলে খেলা অবস্থাতেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন একজন ফুটবলার, মন্ত্রী হয়েছেন। ভারতের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া অন্তত 6 বার ভোটযুদ্ধে নেমেছেন, অবশ্য তিনি প্রতিবারই হেরে গেছেন। পশ্চিমবঙ্গ ভারতের সাবেক তারকা ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় 4 বার লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন। দর্শক, ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে দেশের নির্বাচনী ইতিহাসের বিভিন্ন ইন্টারেস্টিং গল্প নিয়ে আমরা থাকছি চর্চায়। পুরনো সেই ভোটের কথার পরের পর্বে আমরা থাকব নতুন কোনো গল্প নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। চর্চার ইউটিউব ও ফেসবুক পেজে চোখ রাখুন।